নমস্কার, আমার নাম হারান দাস। আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। আজকে আমি আপনাদেরকে একটি নতুন কনসেপ্টের কথা বলবো। এটির নাম হলো ফিজিক্যাল ভার্সেস ডিজিটাল। ফিজিক্যাল ভার্সেস ডিজিটাল মানে হচ্ছে, ফিজিক্যাল হচ্ছে ধরুন আপনার একটি ছেলে বা মেয়ে আছে যার বয়স 5 বছরের কম, এবং সেই ছেলে বা মেয়েকে আপনি মানুষ করবেন, লেখাপড়া শেখাবেন এবং তাদের একটি ভালো জায়গায় পৌঁছে দিবেন, এবং এর জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করবেন আর কি, যাতে ওরা জীবনের একটা ভালো জায়গায় পৌঁছে যায়, পৌঁছেই মানুষ হয় এবং আপনাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল করে, আপনাদের নাম রোশন করে, এটাই আপনি চাবেন আর কি। আচ্ছা ধরুন তো তাদের যে মনে করেন যে মান্থলি এক্সপেন্স কত হয়, একটা ছেলে মেয়েকে বর্তমান যুগে ধরুন আপনি যদি ঠিক মতন মানুষ করতে চান তাহলে তার পিছনে মান্থলি কত খরচা হতে পারে? ঠিকই বলেছেন, 5,000 টাকা বা তারও বেশি। আমি যদি 3,000 টাকাও যদি ধরি, মান্থলি 3,000 টাকা, তাহলে পরে 3,000 টাকা মান্থলি হিসাবে আপনি বছরে কত খরচা করতেছেন? 3 × 36,000 টাকা। এই 36,000 টাকা এক বছরের খরচা, এবং এটা আস্তে 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 বৃদ্ধি পাবে, এবং একটা সময় তারপর ধরুন প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ এবং তারপরে ইউনিভার্সিটি, এই করে করে ধরুন আপনি প্রায় 20-22 বছর পর্যন্ত তাকে মানুষ করে তুলবেন, এবং দেখবেন তার পিছনে আপনি মোটামুটি ধরেন 20 থেকে 25 লক্ষ টাকা খরচা করে ফেলেছেন। এবং তারপরে গিয়ে সে কি করবে না করবে সেটা কিন্তু পরের কথা আর কি। ধরুন সে ভালো একজন ডাক্তার হতেও পারে, বা ইঞ্জিনিয়ারও হতে পারে, বা অ্যাডভোকেটও হতে পারে, বা চার্টার অ্যাকাউন্টেন্টও হতে পারে, যা কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে কোনো হতে পারে আর কি, ভালো কথা। তারপরে গিয়ে ও সেটেল হলো আর কি। তারপরে ধরুন ও বিয়ে শাদী করলো, ওর মতন সংসার হলো এবং ওর মতন উনি সেটেল হয়ে গেল। আচ্ছা, তখন আপনার বয়স হবে কত? তখন আপনার বয়স হবে 55, 50 বা 60। এবং সেই সময় ধরুন আপনার সেই ছেলে হোক বা মেয়ে হোক, সে কি বলবে যে বাবা তুমি আমার পিছনে এখন পর্যন্ত প্রায় 25-30 লাখ টাকা খরচা করে ফেলছো, এই যে নাও টাকা, এই 30 লাখ টাকা, এটা দিয়ে তুমি তোমার বৃদ্ধ বয়সটায় সুন্দরভাবে কাটিও? সেটা কি কোনো বাবা মাকে কোনো ছেলে পেলে আজ পর্যন্ত দিয়েছে? এটা সম্ভবও না দেওয়া, কারণ মাত্র ধরুন 20-25 বছর বয়সে তার পড়াশোনা শেষ করে সে নতুন একটা জীবন শুরু করে। সেই নতুন জীবন শুরু করতে করতে তারপরে অনেক দায়িত্ব চলে আসে। তো এই মতে সেটা দেওয়ার সম্ভাবনা। তো এটা গেল আপনার ফিজিক্যাল ছেলে, এর পিছনে আপনি 25-30 লাখ টাকা খরচা করছেন। আমি বলি ঠিক এরকমভাবেই আপনি একটা ডিজিটাল ছেলে জন্ম দিবেন। ওই 3,000 টাকা করে আপনি দিবেন প্রত্যেক মাসে, এবং এই 3,000 টাকাটা সমান থাকবে, প্যারালাল, কোনো দিন বৃদ্ধি পাবে না। একে আপনি প্রতি 20 বছরও দিতে পারেন বা 25 বছরও দিতে পারবেন, এটা আপনার চয়েস। ওই ছেলের জন্য আপনি 3,000 টাকা খরচা করলেন, এই ছেলের জন্য 3,000 টাকা করবেন। আপনার ডিজিটাল ছেলে, এই ছেলে আপনাকে বাবা ডাকবে না, কিন্তু এই ছেলে আপনাকে টাকা দিবে। এই ছেলের কোনো দিন জ্বর হবে না, সর্দি কাশি হবে না, কোনো দিন আপনার কাছে কোনো ঘড়ি, মোবাইল ফোন, মোটরসাইকেল কোনো কিছু ডিমান্ড করবে না। আর আপনার কোনো টেনশনও থাকবে না যে বাড়ির বাইরে গেছে, কখন আসে, কোথায় গিয়ে কি ঝামেলা পাকায়, এরকম কোনো টেনশনও থাকবে না। 100% গ্যারান্টি। এবং আপনার যদি কোনো ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসও থাকে, এই ছেলে আপনাকে সাহায্য করবে, আপনাকেও করবে, আপনার পুরো পরিবারকে করবে। এবং আপনার যদি সেই ফিজিক্যাল ছেলে যদি পয়সার দরকার হয়, এই ডিজিটাল ছেলেও তখন আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে। তারপরে মনে করেন যে আপনি করার পরে, তাহলে পরে আপনি 20 বছর বা 25 বছর যদি করেন, সেই সময় মনে করেন যে আপনাকে এই ছেলে এই যে নাও বাবা তোমার 25 লাখ, তুমি এই 20-25 বছর ধরে আমাকে যেটা দিছো, এই যে নাও তোমার 25 লাখ, এইটা দিয়ে তুমি বৃদ্ধ বয়সে আরাম করে সুন্দরভাবে জীবনযাপন করো। তখন আপনার কেমন লাগবে? আপনার এনার্জিটা কোথায় থাকবে, কোন লেভেলে থাকবে? নিশ্চয়ই একটা আলাদা এনার্জি থাকবে এবং মনে খুশি থাকবে যে আপনি
ওই ছেলেটাকেও মানুষ করছেন এবং নিজের জন্য একটা ডিজিটাল ছেলে তৈরি করছেন। এই ডিজিটাল ছেলে হচ্ছে আপনার তৈরি করা ছেলে আপনার বৃদ্ধ বয়সের জন্য, এবং 100% গ্যারান্টি যে ও আপনাকে দেখবেই দেখবে। এইটাই হলো আপনার ফিজিক্যাল ভার্সেস ডিজিটাল ছেলে। একবার চিন্তা করে ভাববেন, যদি কোনো কিছু না করে থাকেন আপনার জন্য, তাহলে আজই আপনি একটা ছেলে জন্ম দিন। এই ছেলের হচ্ছে ডিজিটাল ছেলে। এই ছেলে কিচ্ছু যাবে না, শুধু মাসে 3,000 5,000 আপনার যেরকম ক্যাপাসিটি অনুযায়ী করুন, দেখবেন ঠিক টাইম মতন আপনি পেয়ে যাবেন, এবং বৃদ্ধ বয়সে এটা আপনার লাঠির কাজ করবে। ভালো থাকবেন। আশা করি আমি একটু বোঝাতে পেরেছি। ধন্যবাদ।